সুন্দর আকাশ লাগে দেখো। আমার মুখে রোদ্দুর পড়ছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো কী বার? মঙ্গলবার। আর জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার মানে জয় মঙ্গলবার। আম কলা চিড়ে খাওয়ার ডের। সবাইকে শুভেচ্ছা। সবাই আম কলা চিড়ে খাও। যে হজম করতে পারবে ঠিক আছে, যে হজম করতে পারবে না শরীর খারাপ করো। চলো সবাই দিন শুরু করো। আমি ছাদে এলাম, ছাদে এসে দিন শুরু করলাম তোমাদের সাথে। জামা কাপড়গুলো ধুয়ে দিই, চলো দেখে থাকো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। চলো আমি সারাদিন কী কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক থেকে দেখছো, ফলো করে নিও পেজটা, প্লিজ 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 করো কিন্তু। চলো, সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে কোনটা করব আর কোনটা করব না সেটা খুঁজে পাওয়া খুব মুশকিল। আর যদি একটু সকাল সকাল ওঠা যায় তাহলে আর কিছুই নয়, কাজগুলো ধীরে সুস্থে বেশ মনের মতন করে আস্তে ধীরে সুস্থে করা যায়। আর আকাশটা কি সুন্দর লাগছে দেখো, খুব ভালো লাগছে। সকালের পরিবেশটা সবসময়ই ভালো। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়, আমরা প্রকৃতিকে কিছুই দিতে পারি না, উল্টে গাছপালা কেটে দিচ্ছি। জলসংকট হচ্ছে, তারপরে এরকম কত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। আবার একটা নাকি ঝড় আসছে সবাই বলছে, তো ঝড়টা নাকি খুব শক্তিশালী, আমফানের থেকেও বড় ঝড়। জানি না কোন দিকে যাবে কি হবে, শুনছি বাংলাদেশে যাদেরই ভিডিও দেখছি তারাও দেখাচ্ছে, অনেকের মুখেই শুনছি। তো কবে হবে জানি না, সতর্কবার্তা এখনও তো দেয়নি, তাহলে দেরি আছে নিশ্চয়ই। আমার বাপের বাড়িতে যে নতুন ঘরটা হয়েছে সেই ঘরটার ওপর একটা চাল চাপানো আছে, যেই চালটা খুব একটা শক্তপোক্ত নয়, ঝড় এলে কিন্তু উড়ে চলে যাওয়ার খুব ভয় আছে। তো তার আগে যদি চালটা খুলে ফেলা হয় তো ভালো হয়। যদি আমাদের দিদিমণি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকাগুলো সবাইকে দিয়ে দেয় তাহলে সবাই ছাদটা করতে পারে। তো আমি এই ফাঁকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। জামা কাপড়গুলো সকাল সকাল ধুয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়, নিয়ে চলে যাওয়া হয়, রোদটা গায়ে লাগে না। জামা কাপড় দেখো ধুয়ে দিলাম, বাসি জামা কাপড়গুলো। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। চলো, হাওয়া খেলে তো হবে না, কাজ করতে হবে, তাহলে তো নাহলে খেতে দেবে না, শুধু হাওয়া খেলে পেটও ভরবে না। চল যাক, কাজ করি। রাহুল খেয়ে দিয়ে বেরিয়ে গেল। এবার করে দিলাম পটল আলুর তরকারি, ডাল আর ডিম সেদ্ধ। ডিমটা ভেজে দিলে ও ভেজে খেতে ভালোবাসে সকালে, কিন্তু ভাজা করলে আবার সমস্যা হবে, আবার দুপুরে ডিম সেদ্ধ করতে হবে, তাহলে আবার গ্যাস মুছতে হবে, আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে। আমি আবার এই গ্যাসে ডিম সেদ্ধ করবো, এই গ্যাসেই আবার রান্না করবো। আমার ওই আঁশ নিরামিষ পছন্দ হয় না, সেই জন্য একবারে ডিমটা সেদ্ধ করে দিলাম, দিয়ে সেদ্ধ করে ওকে একটা দিয়ে দিলাম। আর রাতে দুটো সেদ্ধ করে রাখলাম, আর মহারাজ দুপুরে একটা খাবো। পটল আলুর তরকারি আর ডাল করে রেখেছি। আর এই দেখো কুমড়ো আলুর তরকারি হচ্ছে, মুড়ি খাবো। মুড়ি তো খেতে পারবো, এখনো চান করিনি, চান করতে যাবো। গ্যাসটা কমিয়ে দিই। গ্যাসটা কমিয়ে দিলাম। এবার যাই, রাহুল খেয়েছে, থালাটা নিয়ে নিয়েছি, টেবিলটা মোছা হয়নি। আর আমার বাবাটা খুব যন্ত্রণা করছে। টেবিলটা মুছবো, টেবিলটা মুছে চান করতে চলে যাবো। 7:30 বেজে গেছে। তো এসে দেখলাম রাহুলের খাওয়া হয়ে গেছে, তো রাহুল তো বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর থালা টালাগুলো তুলে নিয়েছি, কিন্তু টেবিলটা মোছা হয়নি। একটু ফেলে রাখা তো উচিত না, সংসারের ক্ষতি হয়। তো একটু সবসময় সঙ্গে সঙ্গে মুছে নেওয়াই ভালো। কোনো সময় মানুষ ভুলে গেল সেটা আলাদা ব্যাপার, তবে চেষ্টা করবে সঙ্গে সঙ্গে মুছে ফেলার। তো আমি সঙ্গে সঙ্গেই খাবার ও চলে যায়, তারপর আমি থালা তুলে রাখি, থালা তুলে টেবিল মুছে তারপরে অন্যান্য কাজ করি। তো তোমাদেরকে আগেই বলেছিলাম, আগের দিন রাতে আমার ভালো ঘুম হয়নি। ঘুম না হলে তো শরীর খারাপ করেই। তারপর আমি ভাবলাম একটু ভালো করে মাথায় চপচপে করে তেল দিয়ে নিই, তাহলে যদি ঘুমটা ভালো হয়। আর অনেকটা জল দিয়ে চান করব, তাহলে শরীরটা বেশ ঠান্ডা হবে। তো আমি এমনিতেই মাথায় তেল দিই, আমি শ্যাম্পু করি একদিন কি দুদিন, বাদবাকি দিন আমি তেল দিয়েই থাকি। তো তেল না দিয়ে আমি থাকতে পারি না, তেল দিই। আর আমার চুল খুব বাড়ে, আর আমার এমনি চুলও খুব মোটা। তো সেই জন্য আমি চুল শ্যাম্পু করার পর এতটা ফুলে যায় যে আমি সামলাতে পারি না, ওই জন্যই চুলটাও কেটেও দিয়েছি। আর চুলটা আমি শ্যাম্পু করে থাকি না,
তবু এখন যে শ্যাম্পুটা ব্যবহার করছি অনেক ভালো। শ্যাম্পুটা ব্যবহার করে না মানে চুলটা অতটা ফুলে থাকে না, চুলটা বেশ সফট থাকে আর মানে চুলটা বেশ নরমও হচ্ছে। আর শ্যাম্পু করার পর থাকা যায়, সিল্কি সিল্কি ভাব, খুশকিটাও কমে গেছে। এই শ্যাম্পুটা খুব ভালো, মহারাজ নতুন শ্যাম্পু এনেছে। তো আমি যখন পার্লারে গেছিলাম তখন আমাকে বলেছিল যে ভালো একটা শ্যাম্পু ব্যবহার করার জন্য, চুলটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য মহারাজকে বলার পর মহারাজ শ্যাম্পুটা পাল্টেছে। আমি আর মহারাজ কথা বলছি, তারপর চুলে তেল দেওয়ার পর কিন্তু চুল আঁচড়ে নিতে হয়, কারণ চুলটা তেলটা সব জায়গায় চারিয়ে যায়, তাহলে চুলের গোড়ায় গোড়ায় তেলটা পৌঁছায়। এলাম ছাদে, চান করেছি, 11টা বেজে গেছে, এখনও খেতেও পারিনি, ঠাকুরকে পুজো দিতেও পারিনি। দেখো আচারগুলো রোদে দিয়ে দিলাম। মহারাজকে বলেছিলাম রোদে দিতে, ব্যস্ত মানুষ, সময় কোথা। একটা বেলি ফুল নিয়ে যায়, এই যে বেলি ফুল, তো জবা ফুল ফুটেছে, নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে দিই গা। ফুল তো মনে হয় ঠাকুরটা যদি পায়। এই যে ফুল নিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো নিয়ে গেলে ভালো হতো, পারছি না, পাটা বিশাল যন্ত্রণা করছে। সব রোদে দিয়ে গেলাম, থাক পরে আসবো। তো 11টা বেজে গেলেও আমি চেষ্টা করি ঠাকুর ঘরে একবার যাওয়ার। ঠাকুর ঘরে না গেলেও কিন্তু হয়, আমাদের পুরোহিত পুজো করে দিয়ে যায়, ফুল তোলা থাকে, পুরোহিত পুজো করে দিয়ে যায়, শাশুড়ি সব জোগাড় করে রাখে, কিন্তু তাহলেও আমি একবার ঠাকুর ঘরে যাই নিজের মনটা ভালো থাকার জন্য। ঠাকুরকে একটু ফুল দিয়ে আসি, ফুলটা দিয়ে এসে তারপরে 11টা সাড়ে 11টা যাই বাজে আমি খাই। বাবুকে বলি যে খেয়ে নে, বাবু কিন্তু খেতে চায় না, যতক্ষণ না আমি খাবো মহারাজও খাবে না। তো ঠাকুর ঘর থেকে বেশিক্ষণ লাগে না, বেশিক্ষণ তো থাকে না, 10-15 মিনিট থাকি, ঠাকুরের কাছে একটু বসি, দিয়ে চলে আসি। তারপরে এসে খাওয়া দাওয়া করি। যেহেতু এই জয় মঙ্গলবার, সেহেতু আজ একটু দেরিই হয়ে যাচ্ছে, কিছু করার নেই, সব দিন তো একরকম হয় না। তার মাঝে দেরি হয়ে যাচ্ছে বলে আমি একবার মহারাজের কাছে এলাম, মহারাজকে বললাম মুড়ি খেয়ে নে, মুড়ি দিয়ে দিলাম। ওর দেখছি চান করতে ঢুকে পড়েছে, ওর পড়া আছে বলেও চান করতে ঢুকে পড়েছে। তো আমি আরও রেগে গেছি। তারপর চান করতে গিয়ে দেখছি এমন জল ঢেলেছে, বাথরুম থেকে বেরিয়ে চলে এসেছে। মাথা গরম হয় আর না হয়। বসে পড়েছি খেতে, অনেক মানে কাণ্ডের পর খেতে বসলাম। মহারাজকে মুড়ি দিয়েছি, মুড়ি আর তরকারি নিয়ে এসে দেখলাম ছেলে বাথরুমে ঢুকে পড়েছে চান করতে। কি না চুল সেট না হলে তো পড়তে যাওয়া যাবে না। আর দেখো মনে বেরোচ্ছে, যেখানে সেখানে কপালে বেরিয়েছে, কী জানি, শরীরের কন্ডিশন ভালো নয়, মনে হয় ওপরে টিকিট কনফার্ম হয়ে গেছে আমার। পায়ে যন্ত্রণা, পা ছড়িয়ে বসে আছে, মাটিতে বসে আছে। এই চোখ মুখ দেখে মনে হচ্ছে না আমার টিকিট কনফার্ম হয়ে গেছে, চলে যাবো। দেখবো এখানকার এখানে মনে হয় গরম, ওপরে মনে হয় ঠান্ডা আছে। ওপরে পরিবেশ মনে হয় ভালো, ওখানে তো মানুষ নেই, মানুষের থেকে শয়তান কিছু তো নেই, মানুষের থেকে বেঈমান শয়তান স্বার্থপর তার থেকে কিছু নেই। ওখানে মানুষ নেই, সব ভূত আর ঠাকুর, ভালোই হবে। চলে যাবো, ওদের সঙ্গে থাকবো, এরা সব ভালো। আসলে এই ঠাকুরটাকে আমরা বানিয়েছি না, জীবনটা ঠাকুর বলে কিছু না, কয়লা হয়ে গেল, কয়লা। 60 বছরের জীবন যাপন করে নিয়েছি, কারণ সংসার জীবন তাড়াতাড়ি শুরু করেছি, সব পাওয়া হয়ে গেছে জীবনে, চাওয়া পাওয়া সব পূর্ণ হয়ে গেছে, উপরে চলে গেলেও কোনো দুঃখ নেই। শুধু ছেলেটার বিয়ে দিতে পারলাম না, বড় হলো না, এটাই দুঃখ। মায়ের জন্য কাঁদবে, আর বাবা মাটাকে কে দেখবে, এইটাই যা, আর কিছু না। চান টানো হয়ে গেল, খাওয়া দাওয়াও হয়ে গেল, বাবাটা এত যন্ত্রণা হচ্ছে, আর মহারাজ যাবে পড়তে, রেডি হয়ে গেছে। এবার আমি একটু শুয়ে রেস্ট নেব, তারপর শরীর যখন ঠিক হবে, মনে হবে আমি কাজ করার উপযুক্ত, তখন করবো, আর নাহলে শুয়েই থাকবো। ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, শরীর সঙ্গ দিচ্ছে না, শরীর সঙ্গ না দিলে কোনো কিছু ভালো লাগে না। ছাদে গিয়ে জামা কাপড়গুলো আনা দরকার, পারছি না। শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে মহারাজ ফোন করলো। মহারাজ ফোন করে বলল যে বাড়ি যাচ্ছি মা, চা কর। চা করলাম, চা করে বুদ্ধি বিস্কুট দিয়ে খাচ্ছি। দুপুরে তো খাবো চিড়ে, কলা, আম, দই খেতে হয়, দই আনেনি, মিষ্টি এনেছি। মঙ্গলবার নিয়েছি কলা, আম, কলা, চিড়ে, চিনি,
আমুল দুধ মাখা। এখন আমি চিড়ে খুব একটা ভালো খাই না, খেতে পারি না। হ্যাঁ, দুপুরবেলা ভাত খাওয়ার টাইমে চিড়ে কার ভালো লাগে? হ্যাঁ সেটাই খাও খাও। কিন্তু চিড়ে খুব পেট বার করে। হয়ে গেল শুভ দুপুর, আম কলা চিড়ের দুপুর। এখন এই মাসটা চলতেই থাকলো। জামাই ষষ্ঠী, চলো খাওয়া হয়ে গেছে, এবার একটু শুই গা। তারপরে মেঘলা মেঘলা করছে, বৃষ্টি না পড়লেও গাছে জল দিতে হবে না। তো চলো পরে কথা হবে, আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে। চলো, এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুমাচ্ছিলাম 3টের সময় ফোন অফ করে ঘুমিয়ে পড়েছি, কারণ কালকে রাতে ঘুম হয়নি। 2টোর পর থেকে 1:30টার পর থেকে জেগেছিলাম, তো জেগে থাকলে শরীর খারাপ করবে। জেগেছিলাম, জেগে জেগে অনেকক্ষণ মানে চেষ্টা করলাম ঘুম আনার, ঘুম তো এলো না। ঘোড়ার ডিম দিয়ে খুব কষ্ট হয়েছে। বাইরে উঠলাম, উঠে দেখছি একটা কালো বিড়াল বসে আছে। সে আমাকে দেখে ভয়ে যাচ্ছে না, বলছি যা যা, বসে পড়ছে। আর আজকে গাছে জল দিতে হবে না, কারণ 2 দিন বৃষ্টি হয়েছে। আজকে যদি বৃষ্টি না হয় তাহলে কালকে দিতে হবে, কিন্তু বৃষ্টি হলে আজকে আর দিতে হবে না। এই যে আম তেলটা নিয়ে যাবো, রাত্রে সন্ধ্যেবেলা মুড়ি মেখে দিই, খায় রাহুল মহারাজ সবাই খায়। আমি আজ তো খাবো না মুড়ি মাখা, ওরা খাবে। তা নিয়ে যাই, আম তেলটা নিয়ে যায়নি বাবু, বাদ বাকি সব নিয়ে গিয়েছে। তো চলো নিজের শরীরটাকে তুলে ওপরে আনবো, পারছি না, ভার হয়ে গেছে। যে আমি ঘুমাই না সকাল, মানে আগে আমি 5:30 4টে উঠতাম, 5:30 উঠতাম, 6টায় উঠতে পারছি না, বিছানা ছাড়তে পারছি না, কষ্ট হচ্ছে। মানুষের শরীরে দুর্বল থাকলে ঘুম ভাঙবে না। মানুষের যখন শরীর খারাপ হয় তখন সে পারে না, বন্ধুরা পারে না। বিকালে আসছি ছাদে, শরীরটাকে টেনে নিয়ে এসে ছাদে দাঁড়াবো, ক্ষমতা নেই, ছাদে গিয়ে একটা তালা দিতে হবে, তাই এলাম। তো চলো আবার কী করবো না করবো দেখি, যদি কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর নাহলে ভিডিওটা এখানে শেষ করে দেবো, ঠিক আছে? যদি কিছু করি দেখাবো, না হলে ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীর খেয়াল রেখো, টাটা। তো মহারাজ বেরিয়েছিল, বেরিয়ে থেকে আসার সময় 2টো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, একটা ওর একটা আমার। ভালোই হয়েছে, আজকে চিড়ে টিড়ে খেয়েছি তো অম্বলটা কেটে যাবে, ভালো হবে। আমি ভাবলাম খেয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু সামনে এসে দেখা করে নিই। তো আজকে দিনটা ভালোই কাটলো মা ছেলের। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা।